দুজনে কেউ খাওয়াবে না, আগে খাওয়াবে বাবা আর মা। কি ব্যাপার, তোমার খাতাটা কোথায়? তোমাকে নোট বললাম না নোট দিতে, কোথায় সেটা? না আমার তো দরকার। কিছুই মনে থাকে না। আয় শালা খ্যাত, দাঁড়িয়ে দেখছিস কি? ভাগ ভাগ। তোমার চার গ্লাসটা কিন্তু দারুণ তো। হবে না, এটা তো আর পচা দেশের জিনিস না, একেবারে আমেরিকা হলিউডের টাটকা জিনিস। কিছুই মনে থাকে না। একেবারে ডার্লিং, কিছুই মনে থাকে না। আম্মা প্রেমের মরা জলে ডুবে না। কি হয়েছে রিতা? কিছু না ভাইয়া, চলো। হাউ নাইস, বিউটিফুল। মায়ের নাম রীতা, আমি ওরে চিনি। লগের মানুষ তোর বড় ভাই, আমগো টিচার, নতুন জয়েন করছে। চল ক্লাসে যাই। চল ক্লাসে যাই। হ্যাঁ চল। কলেজের মধ্যে এসব কি? নেশা। নেশা এখন ছাত্রদের কোয়ালিটি। কিছু কিছু ছাত্রীরা এগুলো পছন্দ করে, কারণ নেশা না করলে স্মার্ট হওয়া যায় না। কিছুই মনে থাকে না। মিম শব্দের অর্থ ম, আর মদই হয় মা। মায়ের মতোই পবিত্র মিম ডিগ্রি কলেজে কোন উশৃঙ্খলতা আমি সহ্য করবো না। আমিও দাগু সেটার ভাই, তোকেও আমি ছাড়বো না। খাও, পেট বইরে খাও। আরে খিদের জ্বালা এরা ফাতা ফাতা হয়ে যাইতেছে। আমার কলজেটা দুঃখে ফাইটে যাবার। ঠিক বলেছেন আব্বা। এরা ঠিক মতো লেখাপড়া করতেছ তো? কি যে বলেন স্যার, খাওয়ার সময়টুকু বাদ দিয়ে সারাক্ষণ শুধু লেখাপড়া নিয়েই মেতে থাকে। আলহামদুলিল্লাহ, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে এরাই একদিন দেশের হাল ধরবে। হ্যাঁ, আমিও হাল ধরবো। আব্বা চাচা, খালি খেলে আমার মারে। কি হয়েছে ডলার? তোমার চেহারাটা এরকম ভস্কায় গেছে কেন? কিছুই মনে থাকে না। আমার নামে এতিমখানা বানিয়ে সত্যি সত্যি আপনি আমাকে এতিম বানিয়ে দিয়েছেন। এসব কি কইতেছো তুমি? ঠিকই বলেছি, তা না হলে আপনার মতো জনদরদি ভাইজান থাকতে কলেজে এতিমের মতো আমাকে মার খেতে হয়। কি কলেজে মার খাইয়া ফাটা ফাটা হয়েছিস তুই? আমরাও খাইছি। নতুন টিচারে মারছে। চুপ! সব ফাটা ফাটা করে দেবো। এই কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কোন শালার এত বড় গুর্দা
যে আমার ভাইয়ের চেহারাটা বসকায় দিছে? স্যার স্যার আমি তো এসবের কিছুই জানি না। তাইলে আপনারে কি আঙুল চোষার জন্য রাখা হয়েছে? হে ছাগলটা, আমার ভাইয়ের চেহারায় মানচিত্র আঁকছে, তার চেহারা মোবারকটা আমি দেখবার চাই। সংযত হয়ে কথা বলুন। ঠিক। এটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি আপনার ভাইকে মেরেছি। ক্লাসরুমের মধ্যে নেশা করে আপনার ভাই যে অপরাধ করেছে তা ক্ষমার যোগ্য। আপনি তো শুধু এই কলেজের, আপনি নিজে অন্যায় করলেও ক্ষমা করা হবে না। মাস্টার, ফাটা ফাটা হয়ে যাবি। রকিব সাহেব, আপনি বরং স্যারের কাছে ক্ষমা চেয়ে নিন। অসম্ভব, শিক্ষক হয়ে অন্যায়ের কাছে মাথা নত করতে বলছেন স্যার। রকিব সাহেব, আপনি বুঝতে পারছেন না। স্যার, এভাবে ন্যায়কে হেয় করে অন্যায়কে প্রশ্রয় দিলে ভবিষ্যৎ সুনাগরিকরা শিখবে কি? শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না, চলবে না। দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও। সন্ত্রাস চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রোজ ক্যাম্পাসে সন্ত্রাস চলবে না, চলবে না। রোজ ক্যাম্পাসে সন্ত্রাস চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সব বাইরে ফাটা ফাটা কর। কিছুই মনে থাকে না। বাহ, কি সুন্দর ডিজাইন। রিতাকে খুব সুন্দর মানাবে। আমাদের রকিবের পছন্দ আছে গো। শুধু পছন্দ না, ওর দায়িত্ববোধের কথাটা একবার ভাবো। কতই বা বয়স হলো রিতার। রকিব এখন থেকেই ওর বিয়ের কথা ভাবতে শুরু করেছে। হ্যাঁ, বোনের জন্য ভাইয়ের এত স্নেহ ভালোবাসা আজকাল আর দেখাই যায় না। স্বর্ণকারের দোকানে অর্ডারটা আমাকে বলে গিয়েছিল আজ নিয়ে আসতে, তাই নিয়ে এলাম। কারা তোমরা? এখানে কি চাও? কিছুই মনে থাকে না। এদেরকে বুঝিয়ে দে। আমার এত বড় সর্বনাশ করো না বাবা। আরে এই তোমরা বাচ্চা বোন আমার, কি হয়েছে রিতা? ভাইয়া, কলেজের যে ছেলেটা রিতা! বাবা! কি হলো বাবা? মা! 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 ওসি সাহেব, এই সেই মাথা খারাপ ছল। কলেজ আমার বাইরে মারছে, বাড়ি এসে বাবা মারে মাইরে ফাটা ফাটা করছে। বান্ধেন ওরে, বান্ধেন। এই চুপ চুপ।
পালাতে বাধ্য হলো। রকি ভাই, দাঁড়া বলছি। হোন্ডা দে। হ্যালো বস, কালা ফারুক পুলিশের গুলিতে মারা গেছে। ফাটা করে দেব। আর কি খবর আছে বল। আরো দুঃসংবাদ আছে বস, পুলিশের ব্যানে রকিব ছিল, সেও পালিয়ে গেছে। ফাটা করে দেব। ফাটা ফাটা করে দেবো। আমার কাছে যারা ফেল করে তাকে আমি পরলোকে ঠেস পাচ্ছি। Yes, Inspector Sadagali speaking. বিলেতি কুত্তার মতো ইংরেজি ডাক দেখো না। মাথায় চুল নাই তার বগলে পাপড়ি। সালাম আলাইকুম। তোমার সালাম আমি এখন নিতে পারতেছি না। কেন কেন? জেলখানায় নিয়ে যাবার সময় তোমাকে নওজোয়ান পুলিশ ফোর্সের হাত থেকে রকিব পালায় গেছে, মারা গেছে কালা ফারুক। হোয়াট? ইংরেজি কও, বাংলায় কও। শোনো, যত শীঘ্র পারো রকিবরে গ্রেফতার করে আমাকে তুমি সালাম জানাবা। তখন আমি তোমাকে বলবো ওয়ালাইকুম আসসালাম। রকিব, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাবা, তোমার শিক্ষা আমি ভুলিনি। তুমি আমাকে শিখিয়েছিলে জন্মিলে মরিতে হইবে। মা, মা গো, মা, মা গো, আজ আমি খুন না করেও খুনি ফেরারি। জানি না কবে আমার ফেরারি জীবন শেষ হবে। এই মাটি ছুঁয়ে কসম খেয়ে বলছি, তোমাদের খুনের প্রতিশোধ আমি নেব। একটু অন্যরকম লাগে না? তাই তো, ভালোই লাগে। কিলো ওই হালার পুত চালাইতে পারছ না? আরে এত ভাইয়া মানুষ। এই এত সুন্দর চেহারা লইয়া রিক্সা চালা কেন?
ভয় পেও না বোন, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়া, আপনাদের চোখের সামনে কতগুলো গুন্ডা বদমাইশ একটি মেয়ে সর্বনাশ করছিল, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আপনাদের কি বিবেক বলতে কিছুই নেই? বিবেক আছে, কিন্তু শক্তি নাই, সাহস নাই। মিথ্যে কথা। শক্তি আছে, সাহস আছে। এসব সন্ত্রাসী কার্যকলাপ আপনাদের শক্তিকে দুর্বল করে দিয়েছে, সাহসকে নিঃশেষ করে দিয়েছে। ও তো আপনাদেরই কারো মেয়ে, আপনাদেরই কারো বোন। কে তুমি বাবা? আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ, কিন্তু ওরা কারা? ওরা খসি শিকদারের পোষা গুন্ডা। হারামের বাচ্চারা, আমি দাগু শেঠের চেলা। পারে নাই শব্দ শোনার জন্য এই খুশি শিকদারের জন্ম হয় নাই। এই কারণে আমি ওগো গ্রুপ লিডার রে খালাস করে দিছি। আমার এলাকায় তাফালিং করব বাইরের মানুষ, আমি তা হইতে দিমু না। আল্লাহ তোমার মঙ্গল করবে বাবা। এই গরিবের তুমি যে উপকার করলে। উপকারের কথা বলে লজ্জা দিবেন না মা, আমি আমার কর্তব্য পালন করেছি। দোয়া করবেন মা। মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য, বোনের প্রতি ভাইয়ের যে কর্তব্য, আপনাদের কাছে যতদিন আছি ততদিন যেন সে কর্তব্য আমি পালন করতে পারি। একই মা, আপনার চোখে পানি? হ্যাঁ বাবা, আমার এক চোখের পানি তোমার মতো সন্তানকে আপন করে পাবার আনন্দের, আরেক চোখের পানি অকালে মিতার বাপকে হারিয়ে অসহায় জীবন যাপনের বেদনার। চোখের রং নেই বলে বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর কোনটা বেদনার। হঠাৎ কঠিন অসুখে পড়ল মিতার বাবা। যা কিছু সম্বল সব শেষ করে ধার দেনার আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারিনি সংসার চালানোর জন্য। মিতা তো কিন্তু। আর বলবেন না মা, যে সমাজ মেয়েদের অবলা ছাড়া কিছুই ভাবতে পারে না, সেই সমাজে মিতার মতো মেয়েদের রিক্সা চালানোর স্বাধীনতা নেই, থাকতেও পারে না। কাল থেকে ওই রিক্সা আমি চালাবো। রাখো ভাই, রাখো। নাও। আজ মিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী। আজ আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশিষ্ট বুদ্ধিজীবী, দেশরত্ন, গরিবের বন্ধু, এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব দাগু সাহেব। আমি এই কলেজের পক্ষ থেকে জনাব দাগু সাহেবকে সকলের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য একদিন এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন, শিক্ষার আলো না থাকলে
কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না, পারে না, পারে না। কিন্তু একদিন এই কলেজে সেই আলোরে অন্ধকারে পরিণত করবার চাইছিল শিক্ষক নামধারী সন্ত্রাসী রকিব। রকিব শুধু সন্ত্রাসী ছিল না, ছিল বদ্ধ উন্মাদ, যে কারণে একদিন সে নিজের বাবা মা বোন রে নির্মমভাবে খুন করে ভাতা ভাতা করছে। কিন্তু তারে বেশি দিন আটকায় রাখবার পারে নাই। দুর্ধর্ষ রকিব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলায় গেছে। তাই প্রতি মুহূর্তে আমাকে সবাই সতর্ক থাকতে হবে যেন এই কলেজে নতুন করে আর কোন সন্ত্রাসীর জন্ম না হয়। আমার ভাই তোমার ভাই, রাজু ভাই, রাজু ভাই, আমার ভাই তোমার ভাই, রাজু ভাই, রাজু ভাই। থামো ভাই, থামো, ভাড়ায় যাবে ভাই। আমার মায়ের খুব অসুখ ভাই, এখনই হাসপাতালে না নিলে আমার মা বাঁচবে না ভাই। উঠুন। হ্যাঁ ভাই, চলো চলো। ওই মোড়টার পরে আমার বাসা। থামো 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 ভাই, আমার মাকে একটু ধরে আনতে হবে তো ভাই। হ্যাঁ, চলো না চলুন। ভাই, চলো। হ্যাঁ, চলুন চলুন। আসুন 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 আসুন। এই তো আমার মা, এই যে ধরুন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না মা। হ্যাঁ, ধরুন ধরুন। এই, ধরুন। বাঁচা মোর আল্লাহর হাতে। বাদ আমার আল্লাহর হাতে নয়, আমার হাতে। কে আপনি? বিজলি, খুনি খোরশেদ শিকদারের নির্মমতার শিকার। খোরশেদ শিকদারের মতো পাপীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে আপনি যে পুণ্যের কাজ করেছেন, সেই পুণ্যের আলো অনেক অসহায় জীবনে নতুন আলো সন্ধান দেবে। আমার চোখের সামনে আমারই মতো শত শত মেয়ে সর্বনাশ করে এসেছে ওই খোরশেদ শিকদার। ওর পাপের হাত আমাকে স্পর্শ করলে আমি আত্মহত্যা করব, এই প্রতিজ্ঞার কথা বলে আমি ওর কবল থেকে নিজেকে রক্ষা করব। নিয়তির নিষ্ঠুরতা আমার ঠিকানা বদলে দিয়ে নিয়ে এসেছিল একদিন ওই খুনি লম্পটের ঠিকানায়। ওর ধারণা ছিল একদিন ওকে আমি বিয়ে করতে বাধ্য হব, কিন্তু স্থায়ী। আমি বেঁচে আছি সে যদি জানতে পারে, তাহলে এই সুন্দর পৃথিবীতে আমার বাঁচার অধিকার থাকবে না। নির্মম ভাবে তিলনা দিয়ে আমাকে মেরে ফেলবে। কে সে?
আসুন আমার সঙ্গে। আই কুত্তার বাচ্চা, তুই ওকে আমি আই আই কুত্তার বাচ্চা, আই আই কুত্তার বাচ্চা, আই শুয়োরের বাচ্চা, নির্মমভাবে মরতে হয়েছে। এ কি বলছেন? আমাকে উন্মাদ বলে মিথ্যে খুনে দেয় পুলিশের হাতে ধরে দিয়েছিল এই শুয়োরের বাচ্চা। তারপর পুলিশের হাত থেকে পালিয়ে আজ আমি ফেরে জীবন যাপন করছি। আমার বাবা মা বোনের হত্যার প্রতিশোধ আমি নেবই। আমিও চাই প্রতিশোধ। তাগু জানে আমি পৃথিবীতে বেঁচে নেই, যে কারণে ও নিশ্চিন্তে আমার বাবার গড়া প্রতিষ্ঠানে রাজত্ব করে যাচ্ছে। আপনার হাতে আজ পাপী খোরশেদের সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, কিন্তু মরে যাবার আগ পর্যন্ত প্রতিটি অপারেশনে যাবার আগে এই মূর্তির সামনে করতো ওই খোরশেদ শিকদার। আরাধনা আমিও করব, তবে মৃত্যুর আরাধনা। তাগুর ভাগ্যে বাজাবো আমি মৃত্যুর ঘন্টা। হ্যালো, হেনরি গিলবার্ট স্পিকিং। কণ্ঠস্বর শুনে বুঝবার পারছি বন্ধু, তোমার সময় জ্ঞান মাঝে মধ্যে আবার অবাক করে দেয়। সময় জ্ঞান না থাকলে এই হেরাফেরি বাজারে পেশা করে টিকে থাকা কঠিন। তারপর বলো, আমার মাল রেডি তো? মাল রেডি থাকবে না মানে? মাইরে ফাটা ফাটা করে দেবো না, ফাটা ফাটা করে দেবো। কাকে বলছো? তোমারে না, তোমারে না, আমার সাগরেদ কো। মাল শুধু রেডি না, চালান সহ এতগুলো নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্র যার আন্ডারে, তার পক্ষে মেয়ে কোনো কঠিন কাজ না। এই জন্যই তোমার নাম দাগুজি গেট। আমার বন্ধু কি বলতে জন্য আমি নাকি জানাই তোমার সাথে আমার মোলাকাত হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You my darling, come on, come on. ভাইজান, ফাটা ফাটা হয়ে গেলাম। এই যা, কি খবর ডলার? কিছুই মনে থাকে না। দাউদ ইব্রাহিম? ইয়েস বস। দেখো কি বলে। দাউদ ঠিক আছে তো? জি বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনার চিঠি। বস, আপনার জন্য নতুন উপহার গ্রহণ করে আমাকে ধন্য করবেন খোরশেদ শিকদার। ফাটা ফাটা হয়ে গেলাম। তাই বলো, খোরশেদ আমার জন্য উপহার পাঠাবে না তো কে পাঠাবে? যাও নিয়ে এসো। জীবন। কাল্লাস, কিছুই মনে থাকে না। খোরশেদ শিকদারকে দিয়ে শুরু হলো আমার প্রতিশোধের পালা। তোদের সবাইকে আমার হাতে মরতে হবে। তোদের প্রত্যেকের ভাগে উপহার দেব কঠিন মৃত্যুর যন্ত্রণা। রকি, আপনারা কেউ আমার মা
কেউ আমার ভাই, কেউ আমার মুরব্বী। আজ আমি এখানে নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্রের সভাপতি হিসাবে হাজির হই নাই, হাজির হয়েছি একজন সাধারণ মানুষ হিসাবে। তালি হবে, তালি। আমি নিজে একজন পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষ কল্যাণ পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কথা কখনো ভাবি নাই। কারণ কল্যাণ শব্দটি পুরুষের ক্ষেত্রে বেমানান। আপনারা জানেন, আদি যুগ থেকে নারীরা পুরুষদের কাছে অবহেলিত। সুতরাং নারীর প্রতি এই অবহেলার কারণে হ্যালো ডার্লিং, কখন আসবে? আমি যে তোমার অপেক্ষা থেকে ক্লান্ত হয়ে পড়েছি। এনি প্রবলেম? রে, ইংরেজি খেলায় ফাটা ফাটা হয়ে গেলাম। আরে না না, আমি সমাজসেবী ফরেজগার মানুষ, আর একটা অনুষ্ঠান আছে তো তাই। আরেক জায়গায় অনুষ্ঠান আছে? বদমাস কোথাকার! অন্য মেয়ের সাথে ডেটিং করলে আমি তোমাকে খুন করে ফেলবো। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আমাকে আপনি করে বলছে, ঘটনা কি? মাথাটা খারাপ হলো না তো? হ্যালো বাই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কি যেন বলতেছিলাম? কিছুই মনে থাকে না নারীদের কল্যাণ সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। আপনারা শুনে খুশি হবেন যে আমার একমাত্র মেয়েরে শিশু বয়সে ওর মা মারা যাবার পর বিদেশে পাঠায় সেবামূলক প্রতিষ্ঠানে রাখে মানুষ করতেছে। আমাদের এই সোনার দেশে আপনাদের কল্যাণে ওরে আমি নিয়োজিত করবার চাই, আর ওরই পাশে থাকবে আমার জানের টুকরাই লাচ্ছা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, ও যেন সুস্থ শরীরে দেশের মাটিতে পা রাখবার পারে। আজকের হরতাল চলছে চলবে, আজকের হরতাল চলছে চলবে। দোকানপাট খুলবে না, খুলবে না, দোকানপাট খুলবে না, খুলবে না। আজকের হরতাল চলছে চলবে। কি ব্যাপার, এত নির্জন কেন? ও মাই গড! এক্সকিউজ মি, চিন্তা করবেন না, আমরা পুলিশের লোক। কোথায় যাবেন? আজ তো হরতাল। হরতাল? জি, আজ কোনো গাড়ি চলবে না। তাহলে উপায়? এখন তো আর ফিরে যেতে পারবেন না। চলুন, আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলুন। হ্যাঁ, চলুন। জি, চলুন। চলো। বিউটিফুল। আমার মনের কথাটাই আপনি বলছেন। সত্যি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর। আমি বুঝি সুন্দর না? অভদ্রের মতো কি করছেন? সরে বসুন। আমি সরে বসলে আপনার এই সৌন্দর্য উপভোগ করবে কে? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আজ থেকে আপনার জীবন আর একা নয়। সত্যি? হ্যাঁ আজাদ। ফাটা ফাটা করে দেবো, খোরশেদ শিকদারের মতো জারি দিলে খুলি রে।
যে হত্যা করবার পারে তার পক্ষে অনেক কিছু করাই সম্ভব। ঠিক বলেছেন বস, ওই রকিব যদি একবার লাল কার্ড শো করে। চাপ! শুয়োরের বাচ্চা, লাল কার্ড দেখানোর আগে ওর পাশাতে আমি ওর নাম দাগু শেখ ফাতা ফাতা করে দেব। জ্ঞানটা একটু বাড়ানো দরকার। কেন, কমে গেছে নাকি? আরে উজবুক্ষ থাকার, আবার জিজ্ঞেস করা হচ্ছে কমে গেছে নাকি? আজ আমাদের পুলিশ বিভাগে জরুরি মিটিং ছিল। দেশ যেভাবে সন্ত্রাসে ভরে যাচ্ছে, তাতে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি। হাত গুটিয়ে বসে থাকলে তাহলে টাকা পয়সা কিচ্ছু পাবা না। দেশের তোমার মাল পানির আমদানি তত বাড়বে, তবে আমার উপর কেউ যেন সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না আসে, এখন থেকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তা তো রাখবই। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার মেয়ে জ্যোতি কবে হবে ভাইজান? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। পরে আবার কথা ফিরে নিবেন না তো? আরে না, এই বাজারে পুলিশ জামাই হাতছাড়া করার মতো বোকা আমি না। কত হইলো? চাচা শ্বশুর তো থাকে না। মতো আজকের মতো মাফ করে দেন স্যার, ব্যবসার অবস্থা খুব খারাপ। আগামী সপ্তাহে সব টাকা দিয়ে দেবো। কি হয়েছে বলুন তো? ওদের কাছে অনেক টাকা পয়সা বাকি পড়ছে স্যার, তাই সাদিক স্যারের অর্ডারে ওদের ধরে এনেছি। কিসের টাকা পয়সা? বড় রাস্তার পাশে ওরা দোকানদারি করে স্যার, তাই সাদেক স্যারকে ট্যাক্স দিতে হয়, আমরাও কিছু কিছু পাই। থামুন! কিভাবে যারা ব্যবসা করে তাদের কাছে আজ ভগবানের কি পায়, খুব বেচাকিনি ভালো হয়েছে। আমার কাছে ভাইগ্রা আছে ভাই। ব্যাগরা মানে তো বাঘ। বাঘিনী যার ঘরে, আর আবার বাঘ পাইতে অসুবিধা হয়। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, একেবারে ঘরের ইজ্জত ধরে টান মেরেছিল। না না, ইজ্জতের মালিক আল্লাহ। তা থাকেন কোথায়? এখনো থাকাথাকি শুরু করিনি দাদা, আজই খুলনা থেকে এসেছি। এখানকার কিছুই চিনি না, জানি না। কি করি বলুন তো, নতুন কচি বউ আমার। তাহলে একটা কাজ করুন, আপাতত আমার বাসায় থাকতে পারেন। অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, কারণ আপনারা হিন্দু, আমি মুসলমান। এটা কি বললেন দাদা? হিন্দু মুসলমান ধর্মের পার্থক্য থাকলেও আমরা মানুষ সবই তো এক। তাহলে আর দেরি নয়, চলুন। চলুন। এত জোরে রিক্সা চালাও কেন? আস্তে চালাও। আচ্ছা ম্যাডাম। এত জোরে চালাও কেন? শক্ত করে ধরে বসুন ম্যাডাম। শক্ত করে তো ধরেছি। আচ্ছা রিক্সাওয়ালা, তোমার চেহারা তো নায়ক নায়ক ভাব। তুমি ঢাকায় গিয়ে নায়কের পাঠ করো। কি ব্যাপার, থামলে কেন? এই লোকটাকে চেনো? না স্যার, এরকম কোন লোক আম ঘরে থাকে না তো। শোনো, না না লক্ষ্মী বউ,
কাঁদে না। হ্যাঁ বেড়াতে নিয়ে যাচ্ছি আমি, কাঁদে না। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, চকলেট দেবো। সামনে সামনে গিয়ে নে, তারপর দিচ্ছি। কথা বললেন না স্যার, পাগলি বন্ডারে নিয়ে ভাইটা খুব বিপদে আছে, সারাদিন শুধু রিক্সা রিক্সা ঘুরতে চায়। নেন স্যার। ইনফরমেশন অনুযায়ী তো এখানেই থাকার কথা। আবার মালিক দেখে রেখো, লেবার সাইডটা কমপ্লিটলি দেখে রেখো, কোনো যেন ভুল না হয়। আপনারা? প্রশ্নটা আমার হওয়া উচিত ছিল, কারণ এই পুরো এলাকাটা আমার দখলে। দখলে মানে বুঝলাম না। কিছুই মনে থাকে না? বাংলায় বললাম তাও বুঝুনি? না। ও, বুঝিয়ে দিচ্ছি। কি করছেন ভাই? এই, কিছুই মনে থাকে না? দখলের মানেটা প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিলাম। তাড়াতাড়ি কমিশনটা দিয়ে দে। কমিশন কিন্তু ইংরেজি শব্দ, এর মানে জিজ্ঞেস করলে ঘাট থেকে মাথাটা নামিয়ে ফেলবো। তাড়াতাড়ি 50,000 ছাড়। কিছুই মনে থাকে না? তুই সেই কলেজের বেয়াদবটা না? কথায় কথায় মিছিল করে বলতি সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ফোন ভেঙে দিতে পারি কিনা দেখ। ইন্সপেক্টর, সেট আপ। কিছুই মনে থাকে না? আমি দাগু শেঠের ভাই, ডলার আমার নাম। আরে ডলার পাউন্ড যাই হোক না কেন, অপরাধকে কোনো কিছু দিয়ে তোরা ঢাকতে পারবি না, পারবি না। দাগুর মুখোশ খুলে জনগণের সামনে আমি ওর আসল চেহারা তুলে ধরবো। তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তোদের মতো শয়তানেরা বেঁচে থাকলে এদেশের শান্তিকামী জনগণ কোনোদিনও সুখী শান্তিতে বসবাস করতে পারবে না। হাজেরারে মজলিস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সমাজ থেকে সন্ত্রাস চিরতরে দূর করার জন্য আমি এই সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা করছি। এখানে কোনো চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই যাতে না হয়, শান্তিকামী জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার প্রতিজ্ঞা। কি ব্যাপার? এনি প্রবলেম? আরে তোমার ইংরেজি খেতাপুরি। আমি চেষ্টা করতেছি সমাজ থেকে সন্ত্রাস দূর করবার, আর তোমরা সেই সন্ত্রাসে প্রশ্রয় দিতেছো। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবা কি করে? সারাদিন তো 2 নম্বর মালের ধান্দায় থাকো। থানার নতুন অফিসার সন্ত্রাস করতেছিল, সেই সন্ত্রাসীরে আমার ভাই ডলার বাধা দিতে গেলে পুলিশ তারে আজতে ঢুকাই দিছে। আপনি কোনো চিন্তা করবেন না, ছেড়ে দেবো। ইয়েস, দিস ইজ মাই অর্ডার। সেন্ট্রি, লক আপ খুলে দাও। কিছুই মনে থাকে না? চলুন ভাইজান। হাতা ফাতা করে দেব। জ্যোতি থানায় কেন ভাইজান? মনে হয় সাদেকের কাছে আইসেকের সাথে ওর বিয়ে দেবো, কথাটা বোধহয় জানিয়ে গেছে। ও শুধু ডলারেই ধরে নাই, আমার মায়েরও ধরছে। ফাটা ফাটা করে দেব।
কি হলো, চুপ করেই থাকবে নাকি কিছু বলবে? কি বলবো, জানো তো মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তোমার সামনে আসলে আমার হৃদয়ে এত কাঁপন জাগে যে সবকিছু ওলট পালট হয়ে যায়। জ্যোতি, অনেক দিন পর মনে হলো পৃথিবীতে আমারও কেউ আছে। আমার একাকী জীবনে খোদা তোমাকে পাঠিয়েছে সঙ্গী হিসেবে। আমি তোমাকে আমার সারা জীবনের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। ওই শালা পুলিশের বাচ্চাকে আমি খতম করে দেব। আই উইল কিল হিম। মারবি না কেন? অবশ্যই মারবি। খুন, জখম, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এইসব করার জন্যই তো জন্ম হয়েছে। তাছাড়া ও তোদের হাজতে ঢুকাইছে, এখন আমার মেয়ের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। কিছুই মনে থাকে না। মনে করতে চেষ্টা কর। পড়ছে আর ঢুকাঢুকি এবার চিরদিনের জন্য বন্ধ করে দেব। ফাটা ফাটা করে দিবি, কিন্তু একটু সাবধানে। পুলিশ আর পাবলিকের মধ্যে অনেক তফাৎ। একজন ধনী লোকরে মারা যায় অনায়াসে, কিন্তু একেবারে ক্যান্সারের মতো ব্যাধিটা হলে আর সারানো যায় না। হুম হুম। হ্যালো, ওকে বস, ওকে। বল আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বল, বল আমাকে খুন করার জন্য তোকে কে পাঠিয়েছে? বলবো না। না না, এ হতে পারে না, অসম্ভব। কি হয়েছে মামনি, তোমার এমন লাগতেছে কেন? কিছুই মনে থাকে না। বিদেশের হাই সোসাইটিতে থেকে মামনি বড় হয়েছে। আমার মনে হয় ভাইজান এই দেশের ওয়েদার মামনিকে শুট করছে না। আপনি যা ভাবছেন তা ঠিক নয় আঙ্কেল। ঠিক বলেছেন। বিদেশের মাটিতে ধনী হয়ে বাঁচার চেয়ে দেশের মাটিতে গরিব হয়ে বেঁচে থাকা অনেক ভালো। ঠিক, একদম ঠিক। কিন্তু আর সেই ভালো আমার কাছে হয়ে উঠেছে অনেক বড় গ্লানি। এসব তুমি কি বলতেছো? আমি তো কিছুই বোঝা পারতেছি না। পেপারটা পড়লেই বুঝতে পারবে। এটা কি খুনের খবর? ও খুনি হতে পারে না ড্যাডি, পারে না। বিদেশ থেকে দেশে ফিরে আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল ওই ইন্সপেক্টর আজাদ। আজাদকে আমি ভালোবাসি ড্যাডি, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। তুমি মরে গেলে আমিও যে বাঁচবো না মামনি। আমিও না। তুমি কোনো চিন্তা করো না। তোমার এই ড্যাডি এদেশের বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, জনগণের বন্ধু। তোমারে যে বিপদের হাত থেকে বাঁচাইছে, তাছাড়া তুমি যারা ভালোবাসো। একমাত্র সাক্ষী ছিল আজাদ। মনে আছে বিজলি, তোমার সঙ্গে প্রথম পরিচয়ের পর ধীরে ধীরে তুমি যখন আমার সুখ দুঃখের সাথী হলে, তখন একদিন তোমাকে আমি বলেছিলাম এই আজাদই ছিল আমার আত্মার একটি অংশ। সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য আমাকে নিরপরাধ প্রমাণ করার উদ্দেশ্যে ও পুলিশে চাকরি নিয়েছিল। কিন্তু ওই শয়তান দাগুই তাকে সেই প্রতিজ্ঞায় অটল থাকতে দেয়নি। এ আমার দৃঢ় বিশ্বাস, দাগুকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমার বুকের প্রতিশোধের আগুন নিভবে না রকিব। তোমার বুকে রয়েছে প্রতিশোধের আগুন, আর আমার বুকে রয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা। দাদা, দাদা, আরে
তোমরা? দাদা, এত বড় শহরে এসে আপনার মতো বিশাল বৃক্ষের ছায়ায় যে শীতল পরশ পেয়েছিলাম আমরা, তাও ভগবানের সইল না। ভাগ্য আপনার মতো মহান মানুষকে কেন 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 বিনা দোষে এত বড় শাস্তি দিল দাদা? সবই নিয়তি ভাই। না, নিয়তির এই নিষ্ঠুরতা একদিন ধ্বংস হবেই। পাপ কোনোদিনই চাপা থাকে না। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যেই হোক, আইনের হাতে একদিন তাকে ধরা পড়তেই হবে। কেঁদো না বোন, পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছেন। এই আমার দিকে তাকিয়ে দেখো, আমিও মা বাবার সুখে সংসারে একজন বাসিন্দা ছিলাম, কিন্তু সৃষ্টির রহস্যের ভূমিকম্পে সব হারিয়ে আজ আমি নিঃস্ব। বাবু, তুমি আর রকিব ভাই ছাড়া আমার যে আর কেউ রইল না। তোমরা আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? কোথায় যাব বলো? তোমার, আমার আর রকিবের স্থান এই পৃথা তিনটি জ্বলন্ত প্রদীপ। কাঁদিস না বোন। ভাইয়া, পৃথিবীতে আজ আমি একা হয়ে গেলাম, আমার যে আর কেউ রইল না। কে বলেছে বোন? সে আমি আছি, আছে বিজলি। এ বস্তির সবাই তোর আপনজন। মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। আমার দিকে তাকিয়ে দেখ, তোর মন নিশ্চয় মিল খুঁজে পাবে। চোখের পানি মুছে ফেল বোন, তোর মুখে আমি হাসি দেখতে চাই, যে হাসি একদিন আমার মরে যাওয়া বোনের মুখে দেখতে চেয়েছিলাম। বস, রকিবের সন্ধান পাইছি। কোথায়? মাওয়ার বস্তিতে। অর্ডার দেন বস, পাংখা করে ফেলাই। না, খুরশেদ শিকদারের মতো ভয়ঙ্কর খুনি যেতে মারবার পারে, তারে অত সহজে পাংখা করা যায় না। তোরা অপারেশনের জন্য তৈরি থাক। কিছুই মনে থাকে না। কি ব্যাপার ভাইজান? ফাতা ফাতা করে দেবো। রকিবের খোঁজ পাওয়া গেছে। কই, কোথায়? এখানে না, তাহলে? দেয়ালেরও কান আছে, শোনো। এভাবে না খেয়ে কান্নাকাটি করলে মায়েরা তো কষ্ট পাবে। দেখি, আমি খাইয়ে দিই। কি ব্যাপার, এত গন্ডগোল কিসে? নতুন ভাই, হ্যাঁ? পুলিশ সমস্ত এলাকা ঘিরে ফেলেছে, তোমাকে খুঁজছে। রকিব, দাঁড়াও রকিব। আমরা নতুন বাইরে নিয়ে যেতে দেবো না। দেবো না। চুপ, তোদের কাছে নতুন, কিন্তু আমার কাছে পুরাতন জেল পলাতক আসামে। এই, সামনে থেকে সরে দাঁড়া, নইলে ঘাট থেকে মাথাগুলো নামিয়ে জবান বন্ধ করে দেব। না না, নতুন বের বদলে আমার নেন। আমার নেন, আমার নেন। জুয়ারের বাচ্চা, কিছুই মনে থাকে না। মার মার।
তুই কি করলি বল? তুই কি করলি বল? এই সমাজে আপনার বেঁচে থাকার দরকার আছে। আমার মতো একজন সাধারণ মেয়ে। আজ রাতের মধ্যে তোর প্রাণপ্রিয় ভাই ডলারের ভাগ্যে উপহার দেব এক কঠিন মৃত্যুর যন্ত্রণা। কিছুই মনে থাকে না ভাইজান। আজ থেকে সব মনে আজ রাতের মধ্যেই রকিব তোরে খুন করবে। পাগলের মধ্যে কি যাতা বলছেন? পাগল আমি না, পাগল হয়েছে রকিব। আরে মরা মানুষ আবার পাগল হয় কি করে? আরে রকিব মরে নাই। ভাইজান ধরো। একটু আগে ফোনে জানাইছে ওয়াই জ্যাকের মধ্যে ডলারে খুন করবে। খুন করবে। কিছুই মনে থাকে না। ওই শালা রকিব যদি বেঁচেও থাকে আমার মতো বাঘের। আরে শুয়ারের বাচ্চা, কাল আমি তো সম্মানে 10টা পার্টি থ্রো করবো। শুধু আজ রাতটা ওই ঘরে যাইয়া গান ডেকে বলবো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল না ছাই। কিছুই মনে থাকে না। আগে শালা দুধের বাচ্চা পেয়েছে। আজকের পার্টিতে নাচবে গাইবে ডানা কাটা পরি, আর আমাকে শালা বন্দি করে রাখলো। আব্বা আমাকে মারবে। আরে মারবে না মারবে না, ভাইজান তোকে খুব আদর করে তো। শোন শোন এদিকে আয়। ডানা কাটা কি? হ্যাঁ কাটা পড়ি হ্যাঁ। আমার নিবাতাটা কিছুই মনে থাকে না। আরে তাই তো বললাম, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি রেডি চাবি নিয়ে আয়। যা। আচ্ছা আচ্ছা। ও প্রাণীর লাচ্ছা রে, বুড়ি হইলাম তোর কারণে। তাই নাকি? লা 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 লা। মিছা কথা। কে কইছে তুমি বুড়ি হইছো? তুমি কত সুন্দর টুকটুকা। মদ খাবো। মদ খাবে তুমি? আরে লাচ্চা চাচা চল। Take a break. আগুন যখন আমি ধরিয়েছি তখন সে আগুন আমি নেভাবো। তুমি একটু ওদিকে ঘোরো তো লক্ষ্মীটি, ঘোরো ঘোরো। আমি কিন্তু বস বস বস, আপনার চিঠি। ডলার নয়, তোর জানের টুকরা লাচ্চাকে খালাস করে দিলাম। তোরা সবাই এভাবে মৃত্যু যন্ত্রণার জন্য তৈরি হয়ে থাকিস। আমার মতন আজতকে তোরা মিথ্যে খুনে আসামি বানিয়েছিস, মনে রাখ। আজ রাতের মধ্যে ইন্সপেক্টর আদালতে খতম করলে না। দরকার হলে আমার গুন্ডাগো দিয়া ফাটা ফাটা। ক্যান ডু এভরিথিং। আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেল। আমার থানা জ্যোতিরে বিয়া করে তুমি যে আমার জামাই হবে, আজ হবে তার অগ্নি পরীক্ষা। আজকের মধ্যেই তুমি ইন্সপেক্টরকে খতম করে দেবা। না না, এ হতে পারে না, এ হতে পারে না।
স্যার আপনার খাবার। নিচে রাখো। আচ্ছা। কি হয়েছে স্যার? আজাদ আজাদ পালিয়ে গেছে। ও শিট! এই হাতে আপনাদের আমি চিরশান্তিতে শুয়ে রেখেছিলাম, কিন্তু আমি জানি আপনাদের অতৃপ্ত আত্মা অশান্তির স্রোতে ভাসছে। এক বুক জ্বালা নিয়ে রকিব ভাইয়া কোথায় চলে গেছে আমি জানি না। যাদের কারণে আপনারা মৃত্যুকে বুক পেতে গ্রহণ করতে বাধ্য হয়েছেন, তাদের আমি ছাড়ব না। প্রতিশোধের আগুনে ওদের আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। ভাইয়া আজাদ, আজাদ ভাইয়া, ভাই আমার ভাইয়া। আজাদ, তোর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর আমার শক্তিকে দ্বিগুণ করে দিয়েছে।
ভাইয়া সন্তান হয়ে, ভাই হয়ে মা বাবা বোনের দাফন আমি করতে পারিনি। ওই শয়তানরা যে কাজটুকু করার সুযোগ আমাকে দেয়নি, সে পবিত্র আজ সমাধান করে তুই আমাকে তোর আত্মার সঙ্গে বেঁধে ফেলেছিস। তাকিয়ে দেখ, তোর আমার চলাতে এই বিজলু একজন সঙ্গী, যে আঘাতে তুই আমি জর্জরিত, সে একই আঘাত বিজলিকে ভাসি নিয়ে গেছিল দুর্ভাগ্যের মহাসাগরে। কিন্তু দুর্ভাগ্য আমার জীবনে চিরস্থায়ী হয়নি। রকিবের বজ্র কঠিন আঘাতে ভেঙে গেছে সেই দুর্ভাগ্যের কঠিন দেয়াল। মহাকালের বুকে রয়ে গেছে শুধু দুর্ভাগ্যের জন্মদাতা ওই দাগু আর তার শয়তান দলবল। সবাইকে নিশ্চিন্ত করে ওদের বুকে এঁকে দিতে হবে কঠিন মৃত্যু যন্ত্রণা। 2 নম্বরে গেল আমার প্রাণপ্রিয় ছেলে লাচ্ছা, 3 নম্বরে গেল আমার হবু জামাতা সাদেক আলী। এইভাবে নাম্বার বাড়তে বাড়তে একদিন আমারও ধরে ফেলবে শুয়োরের বাচ্চা। কিছুই মনে থাকে না, সেই সুযোগ করা কোনোদিনই পাবে না, কারণ আপনার তো কোনো নাম্বারই নাই। ওর কাছে ডিমান্ড নোট আছে, যে কোনো সময় নাম্বার বসাই দেবে। আর ঠিক এই সময় কুত্তার বাচ্চা আজাদও থানা আজর থেকে পলাইছে। তুই শহরের অলিগলিতে তল্লাশি চালা, ওগো দেখ। ভাবতে পারি না তুমি খুনি, সন্ত্রাসী, চরিত্রহীন। তোমার সমাজ সেবকের মুখোশ খুলে গিয়ে আসল চেহারা ধরা পড়ে গেছে আমার কাছে ড্যাডি। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, সারা জীবনে পাপে প্রায়শ্চিত্ত করো। হ্যাঁ, সংশোধন আমি করব, তবে নিজেদের না। আমার মুখের দিকে তাকাইতে ঘেন্না তো হবেই, কারণ আমি তোমার আসল বাপ না, ডুপ্লিকেট। তোর মা ছিল খুব সুন্দরী আর বিশাল সম্পত্তির অধিকারী। এই দুইটাই আমার মনে আগুন ধরায় দিচ্ছে। হিরোর মতো চেহারাটা নিয়ে তোর মায়ের আমি বিয়ে করবার চাইছিলাম, কিন্তু তোর মা আমারে ফাঁকি দিয়ে অন্য নাগরের সাথে বিয়ে বসলো। সেই জন্য তোর মায়ের আর তার নাগরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এর মধ্যে অবশ্য তুই না না, হারামির বাচ্চা শুধু আমি না, হাতুর থেকে তোর যে নাগরটা পলায় গেছে সেইটাও একটা মহা হারামির বাচ্চা। ও এখন আমার জানে দুশ্মন। তোরে উছিলা কইরা ওই শালার আমি বর্ষিতে গাঁথবো, তারপর তোর বাপ মারে যেভাবে মারছিলাম সেইভাবে তোদের দুইজনকে দুনিয়া থেকে ভাতা ভাতা করে দেবো। এই ছবি দুটো দেখছি, ওরা একজনের নাম আজাদ, একজনের নাম রকিব। আমরা ওখানে খুঁজতেছি। আমাকে মহল্লায় এরকম কেউ থাকে না। মনে থাকে না, তাহলে কোন মহল্লায় থাকে? চল। ভয় হচ্ছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়, তবে প্রয়োজন মনে করলে অবশ্যই আমি আপনার কাছে চলে আসবো। আজ তাহলে আসি। এসো। ভাইজান, পুলিশ আমাদের মিল, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, কল কারখানা সব সিল করে দিয়েছে। আর বিজলি নামে সেই মেয়েটি ডিআইজি কে সব বলে আমাদের সম্পত্তির মালিকানা দাবি করছে। তাহলে বিজলি কি মাহমুদ সাহেবের মেয়ে? আপনি তো জানেন বস, মাইয়া মানুষ আমি খুন করি ঠিকই, বুঝেছি বুঝেছি, এই যে ফাটা ফাটা করে দিবি। অবস্থা কি দেখি, একেবারে ফাইনাল হয়ে গেছে। আরামের বাচ্চা খোরশের ঠিকদার মাস্তানি দেখাবার যাইয়া নিজেই খরচ হইছ, এখন আমাগো আবার খরচের খাতায় লিস্টি করার জন্য হাতছানি দিয়ে ডাকতেছ না। এই দাগু কোনোদিন ধরা দেবে না। সন্ধান যখন পাইছি তখন আমার হাতে বিজলিরে ধরা পড়তেই হবে।
এই বেবি, বেবি থামো। এই বেবি, বেবি থামো। নতুন বাইরে খবরটা দিতে হয়। নতুন ভাই পিছলে পরে কেন তুলে দেওয়া যাইতেছে। খোরশেদ শিকদার তোরে বাঁচায় রেখে নিজেই মরে গেছে। এবার তুই আমার বিহারের বাচ্চা। চুপ, ফাটা ফাটা করে দেব। ওই সম্পত্তি উদ্ধারের জন্য তুই তোর পুলিশ বাপের কাছে গেছিলি, কিন্তু ওরা তো সম্পত্তি উদ্ধার করতে পারে নাই। আমি 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 তো সব সম্পত্তি উদ্ধার করে ফাটা ফাটা করে দেব। সেই সুযোগ তুই কোনোদিনই পাবি না হারামির বাচ্চা। প্রতিবার আজাদ তোর সব রঙ্গ ভঙ্গ করে দেবে। ওই ফাটা ফাটা করে দে। আরে ওই কুত্তা দশ সালারে আরে কিছুই মনে থাকে না। এই ইন্সপেক্টর আজাদ, তোর মরার এত শখ, দাগুশিরের রাস্তায় ঢুকেছিস এই ডলারের হাতে মরার জন্য। ফাটা ফাটা করে দে। কিছুই মনে থাকে না, তোরা সব পিতা।
গালিগুলো বান্ধে ভাতা ভাতা কর। তোর কারণে আজ আমি ফেরারি আসামি। বোনের গহনা সোনা দিয়ে পানিয়েছি এই মারুন বুলেট। না, আমার কথা কথা করিস না। করবে না। লাগাও। একটা মেয়ে একটা ছেলের
তার দুঃখ দিয়া উচিত কথা নয়, আমি সেই